ভাত আছে কতগুলো, কতগুলো ভাত। এই ভাত এত টাকা দামের ভাত, চালের ভাত খাওয়া তো মুশকিল। এই যে রুটি আছে, ভাত আছে, এগুলো দিয়ে এখন ছেলে মেয়ে খাবে। তারপর দেখি কি রান্না করা যায়। রান্না করার তো সেমন কিছু নেই। আর এই তেলের বোতল আজকে বের করেছি, তেল রাখবো করে খুঁজে পাচ্ছিলাম না। আর পুষি তো সারাদিন কালকে এই বিছানাটা আমার ঠিক করতে লেগে গেছে। তো আমি এর জন্য মাঝখানে ভিডিও বানাতে পারিনি। এই যে বাড়ি ঘর আমার। তো দেখো এই যে মাছ এনেছে, এই যে মাছ, এই যে পুটল ভাজা। আমি জানি না ওটা। পুটল ভাজা, একটা মাছ, রুই মাছ, আলু দিয়ে আর কচু দিয়ে রান্না করবো। এখানে একটু মাছ ডিম আছে, এখানে ডাল করে নিয়েছি, এখানে ভাত। পটল নিয়ে এসেছে গাতি আর মাছ, যে দাম। দেখো এই যে খেতে বসে গেছে নন্দিনী। সারা গ্রামে ঘুরে ঘুরে চলে আসলো ওর বাবার সাথে। আর আজকে কপালে দক্ষিণা দেবো আমি। তো দেখি আমি কি বানাচ্ছি দেখো। এ মা, মোবাইল নিতে গেলাম, দেখো কালো হয়ে গেছে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে ভুজিয়া। ভুজিয়া দোকান থেকে নিয়ে আসে খাওয়ার জন্য, তাই এত ড্যামেজ, এটা আর খাওয়া যাবে না, ফেলেই দিতে হবে। তা আমি আবার এরকম কেরামতি করলাম, দেখি খাওয়া যায় নাকি। তা আবার পুড়িয়ে মুড়িয়ে শেষ। আর এই যেখানে ফ্ল্যাশে চা বানিয়েছি, এখানে বিস্কুট, দুধটা জাল দিলাম, তাও দেখো হাঁড়ি মারি মাখা হয়ে গেছে। হাফ কেজি করে দুধ নেওয়া হয়। এতে পেঁয়াজটা দিয়ে দেখি মেরামত করে দেখি খাওয়া যায় নাকি। তো এখন আমি সন্ধ্যার চা খেতে বসেছি রাত 8টায়। আমি এক জায়গায় গেছিলাম, ভিজে ভিজে রিলস বানালাম। আমার এত দুঃখ মনের মধ্যে, রিলসগুলো বানালাম কত কষ্ট করে, সারাদিন বৃষ্টি, তার মধ্যে আমি ভিজে ভিজে রিলস বানালাম। সেই ভিডিওগুলো একটাও আসেনি, কেন জানি না, কিসের কারণ খুঁজে পাচ্ছি না আমি। তো তারপর মনটা খারাপ হয়ে গেল, তাই যে এখন আমি এই বিস্কুটগুলো দিয়ে চা খাই। অনেকদিন ধরেই আনছিল, আমি খাই নেই, তো আছে কথা আমার জন্য। তো চাটা আমি খাই। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে? লাইটটা বন্ধ করতে বললাম না। তো আমার ভিডিওটা কেমন লাগে, তোমরা সবাই লাইক কমেন্ট করে জানাও। আমাকে অবশ্যই অবশ্যই লাইক করো, সাপোর্ট করো, আমাকে পাশে রেখো তোমাদের পরিবারের সাথে। এটাই আমার অনুরোধ, তোমাদের কাছে হাত জোর করি আমি। তা আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম। বাই।